আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাটি প্রকাশ করা হয়েছে ৪ অক্টোবর ২০২৪ রোজ শুক্রবার। বিগত পুরো ৭ দিনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই ধরনের সাপ্তাহিক চাকরির পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে একটু ফলো করে দিন। চলুন ভিডিও শুরু করে যাক। প্রথমে দেখব বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি সারা বাংলাদেশে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। পদ সংখ্যা ৪,২০০। এরপর রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৫৫ জন। এটি ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ ২৫ জন, ফ্লাইট স্টোরেজ নারী ২৫ জন। এরপর রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জন। সিভিল সার্জন দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ১৫৪ জন। ৬০ মন্ত্রী কাম কম্পিউটার অপারেটর ১ জন, পরিসংখ্যানবিদে ৫ জন, স্টোর কিপার ৭ জন, স্বাস্থ্য সহকারী পদে ১৩৭ জন, ড্রাইভার ৪ জন। এরপর রয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৪৮ জন। নিরাপত্তা কর্মকর্তা ৩ জন, সহকারী নিরাপত্তা কর্মকর্তা ৬ জন, নিরাপত্তা পরিদর্শক ৬ জন, নিরাপত্তা প্রহরী ৩৩ জন। এরপর রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ২৯ জন। কম্পিউটার অপারেটর ১ জন, লাইব্রেরি সহকারী 1 জন, ৬০ মন্ডপের কাম কম্পিউটার ২ জন, বেঞ্চ সহকারী ২ জন, স্টোর কিপার 1 জন, ডিসপাস সহকারী 1 জন, নিম্নমান সহকারী 1 জন, টাইপিস্ট 1 জন, ড্রাইভার 1 জন, জারিকারক ৫ জন, অফিস সহায়ক ১১ জন, নিরাপত্তা প্রহরী 1 জন, মালি 1 জন। এরপর রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৩৬৯ জন। কম্পিউটার অপারেটর ১ জন, স্যাটেলিপি কাম কম্পিউটার অপারেটর ৫ জন, ৬০ মন্ডপকুলি কাম কম্পিউটার অপারেটর 1 জন, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর 2 জন, উচ্চমান সহকারী 21 জন, স্টোর কিপার 14 জন, হিসাব সহকারী 13 জন। এরপর রয়েছে বিএফ সায়েন্স কলেজ কুর্মিটোলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 19 জন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 85 জন। ৬০ মন্ডপকুলি কাম কম্পিউটার অপারেটর 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার 4 জন, ইনস্টেটমেন্ট কেয়ারটেকার 1 জন, রিসেপশনিস্ট 2 জন, অফিস সহায়ক ৭৬। এরপর হচ্ছে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৮ জন। লাইসেন্স পরিদর্শক 1 জন, হিসাব সহকারী 1 জন, নিম্নমান সহকারী 1 জন, বিল ক্লার্ক 1 জন, কার্য সহকারী 1 জন, পাম্প চালক 2 জন, অফিস সহায়ক 1 জন। এরপর রয়েছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 40 জন। এম এ হাসেম ইয়েতুন নেজা ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 28 জন। কোল্ড পাওয়ার জেনারেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 3 জন। উপমহাব্যবস্থাপক 1 জন, ব্যবস্থাপক নিরাপত্তা 1 জন, উপব্যবস্থাপক 1 জন। এরপর রয়েছে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 10 জন। প্রথম পৃষ্ঠার নিয়োগ বিজ্ঞপ্তির শিরোনামে বিস্তারিতগুলো দ্বিতীয় এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। আমরা এখন দেখব শেষের পাতা অর্থাৎ চতুর্থ পৃষ্ঠায়। যেমন বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রথম পৃষ্ঠার পরে যে পদগুলো রয়েছে এখানে ভালোভাবে দেখে নেবেন। চিকিৎসা সহকারী 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 167 জন, গাড়ি চালক 3 জন, ডিসপাস রাইডার 2 জন, রেস্ট হাউস কেয়ারটেকার 1 জন, অফিস সহকারী 122 জন, নিরাপত্তা প্রহরী 5 জন, পরিচ্ছন্নতা কর্মী 10 জন। এরপর হচ্ছে পোয়াস সাভার এরিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি সিনিয়র অকুপেশনাল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 26 জন। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের প্রথম পৃষ্ঠা বিস্তারিত পরে এখানে দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া রয়েছে, ভালোভাবে দেখে নেবেন পদগুলো। এরপর হচ্ছে TMSS আর্ট সেন্টারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 26 জন। সহকারী অধ্যাপক 1 জন, সহকারী রেজিস্ট্রার 1 জন, মেডিকেল অফিসার 6 জন, স্টাফ নার্সের 20 জন। এরপরে বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি পদ সংখ্যা 2 জন, চেয়ারপারসন 1 জন, সদস্য আইন 1 জন। এরপর রয়েছে বিএ সাইন কলেজ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হিসাবরক্ষক পদে 1 জন। উত্তরা এপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 2 জন। ইমাম 1 জন, অফিস সহকারী 1 জন। এরপর রয়েছে নির্জয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপর রয়েছে বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাস্টার রিকভারি সাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 2 জন। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ম্যানেজিং ডাইরেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 1 জন। এরপর রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 2 জন। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 18 জন। এটি অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবুল খায়ের টোবাকো কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর রয়েছে ট্রেড মার্কেটিং পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন আমরা আলোচনা করব এক নজরে জব সংবাদগুলো, যেমন রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএনসি, আবুরা লিমিটেড, নর্থ সাউথ ইউনিভার্সিটি, গ্রেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ভিভো বাংলাদেশ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, অল্টন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি, সিটি গ্রুপ, জেন্টল পার্ক, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, ইজি ফ্যাশন লিমিটেড, এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তো এই ছিল আজকে সাপ্তাহিক চাকরি পত্রিকার ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আবারও বলছি, এ ধরনের সাপ্তাহিক চাকরি পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর এই সাপ্তাহিক চাকরি পত্রিকার লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন।